নমস্কার, আমি সুমন্ত। দেখছেন এক নজরে 25। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে যোগ দিতে গুয়াহাটি যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। 16ই মার্চ গুয়াহাটিতে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীদের ডাকা হয়েছে। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে অপহরণ করল স্বাধীনতাপন্থীর সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। প্রায় 100 জন যাত্রীকে পণবন্দি করা হয়েছে। ঘটনার জেরে পাকিস্তান জুড়ে উত্তপ্ত পরিস্থিতির নিয়ন্ত্রণে নামানো হয়েছে সেনা। সামাজিক শান্তি শৃঙ্খলার বিষয়ে সরকারের শরিক দল তিপ্রা মথাকে হুঁশিয়ারি দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যে অশান্তি করার চেষ্টা করা হলে রাজনৈতিক এবং প্রশাসনিক সব দিক থেকেই প্রস্তুত রয়েছে বিজেপি। এক্সের পরিষেবা বিঘ্নিত হওয়ার জন্য সাইবার আক্রমণকে দায়ী করলেন ইলন মাস্ক। তার অভিযোগ, ইউক্রেন থেকে চালানো হয়েছে এই সাইবার আক্রমণ। প্রাথমিক তদন্তে ইউক্রেনের এক আইপি অ্যাড্রেসের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। প্রদেশ কংগ্রেসের জমায়েত থেকে তোলা বিজেপির বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করল প্রদেশ বিজেপি। আইন শৃঙ্খলার প্রশ্নে কংগ্রেসকে জোট সরকারের আমলের বিভিন্ন ঘটনা স্মরণ করালেন মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচন করিয়ে নিতে চাইছে নির্বাচন কমিশন। এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ভোট দিয়ে তোড়জোড় শুরু করেছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টির মতো বিভিন্ন রাজনৈতিক দলগুলো। শরীরে 20 ইঞ্জেকশন ফুটিয়ে উত্তরপ্রদেশে বিজেপি নেতা গুলফাম সিং যাদবকে খুন করল 3 দুষ্কৃতী। বিজেপির পশ্চিম উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের সহ সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। নিহত গুলফাম সিং একসময় মুলায়ম সিং যাদবের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বঙ্গবন্ধুর ছবি ছাড়া নতুন নোট ছাপাতে গিয়ে বেকায়দায় পড়েছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। সময় মতো নতুন নোট ছাপিয়ে বের করতে না পারায় ঈদের বাজারে বাংলাদেশ জুড়ে দেখা দিয়েছে নগদ অর্থের আকাল। দীর্ঘদিন বাদে বড় পর্দায় আসতে চলেছেন সলমান খান। মঙ্গলবার প্রকাশ হলো সিকান্দার ছবির নতুন গান বোম বোম ভোলে। গানটিতে সলমান খানকে রঙের উৎসবে মেতে উঠতে দেখা গেল। বাংলাদেশে গত সপ্তাহেই ধর্ষণের শিকার হয় 8 বছরের এক শিশু কন্যা। ঘটনার প্রতিবাদে সারা বাংলাদেশ জুড়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নতুন সরকারের আমলে বাংলাদেশ জুড়ে ধর্ষণ, যৌন নির্যাতনের ঘটনা মারাত্মক হারে বেড়েছে বলে অভিযোগ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। ফলে লর্ডস স্টেডিয়ামে ভারতীয় সংবিধানে আয়োজিত ফাইনাল ম্যাচ থেকে আয় কমে যাবে প্রায় 45 কোটি টাকা। টিকিটের দাম কমিয়েও স্টেডিয়ামের আসন খালি থাকতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এসবিআই কর্মী পরিচয় দিয়ে এক রিকশা চালকের কাছ থেকে 4,65,000 টাকা হাতিয়ে নিলেন এক মহিলা। এসবিআই তেলিয়ামুড়া শাখায় টাকা ফিক্সড ডিপোজিট করিয়ে দেবেন বলে শঙ্কর মজুমদার নামে এক রিকশা চালকের কাছ থেকে টাকা হাতিয়ে নেন এক মহিলা। সরকারি সম্পত্তি নষ্ট করার দায়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। আদালত দিল্লি পুলিশকে 18 মার্চের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পূর্ব আগরতলা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ব্রাউন সুগার সহ অন্যান্য মাদক দ্রব্য পাওয়া গেছে। ঘটনা একটি মোটরসাইকেল, একটি স্কুটার এবং অটো রিকশা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চার খরচ বেড়েছে 3 থেকে 5 গুণ, কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের খুঁজে বৃত্তি পরীক্ষার ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য খরচ কমেছে। মঙ্গলবার এই তথ্যই জানালো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কৈলাসহর থানা পুলিশ চিনি বাগান এলাকায় তল্লাশিতে বসে আজিজুর রহমান এবং সাবান আলী নামে 2 মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। এদের কাছে 5টি সাবানের বাক্স ভর্তি ব্রাউন সুগার পাওয়া গেছে। উদ্ধার ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় 4.5 লক্ষ টাকা। লাডলি বেহেন প্রকল্পে বাজেটে বরাদ্দ কমিয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। গত অর্থবর্ষে একনাথ শিন্ডে সরকার এই প্রকল্পে 46,000 কোটি টাকা বরাদ্দ করেছিল। এবারের বাজেটে তা 10,000 কোটি টাকা কমিয়ে আনা হয়েছে। খোয়াই রাধানগর মোটর স্ট্যান্ড এলাকা থেকে ব্রাউন সুগার সহ জয়ন্ত ভৌমিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে 2টি সাবানের বাক্সে 24 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে। আগরতলা থেকে এই ব্রাউন সুগার খোয়াই পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। এপিক নিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি তুলল তৃণমূল কংগ্রেস। আলোচনার প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দেয় কেন্দ্র সরকার। মঙ্গলবার এর প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে রাজ্যসভা ত্যাগ করলেন তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। যাত্রাপুর থানার হারুন মিয়ার বাড়ি থেকে মাটির নিচে প্লাস্টিকের ড্রামে লুকিয়ে রাখা 32 কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। উদ্ধার গাঁজা আর সঙ্গে আনুমানিক বাজার মূল্য 1 লক্ষ টাকা। ঘটনার পর থেকেই বাড়ির মালিক হারুন মিয়া পলাতক। কর্ণাটক পুলিশের ডিজি বাবা রামচন্দ্র রাওয়ের প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে দুবাই থেকে সোনা পাচার করে আসছিলেন কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। আচারে রানিয়ার বাবার কোনো ভূমিকা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। শ্রীনগর থানার মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার। 52 বছর বয়সী মৃত রণবীর দেব যোগেন্দ্রনগর কলকামিনী পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে মৃতের বোন। মণিপুরের কাংপোকপি জেলা প্রশাসন এবং কুকি নেতাদের মধ্যে সোমবার গভীর রাত পর্যন্ত আলোচনার পরেও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। 3 দিন যাবৎ মণিপুরে চলছে অনির্দিষ্টকালের বন্ধ। পৃথক প্রশাসনের দাবি করেছে কুকিরা। উদয়পুর রেল স্টেশন থেকে 4 মহিলা সহ 5 জন বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করল পুলিশ। তাদের কাছে পশ্চিমবঙ্গের নকল আধার কার্ড পাওয়া গেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে আহমেদাবাদ যাচ্ছিল বলে জানিয়েছেন ধৃতরা। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলি তালিকায় থাকা প্রথম 20 শহরের মধ্যে 11টি ভারতের। আইকিউ এয়ার নামে সুইডেনের এক সংস্থা 2024 সালের বাতাসের গুণমান পরীক্ষার এক রিপোর্ট উঠে এসেছে। রাজধানীর মধ্যে সবচেয়ে দূষিত শহর নয়াদিল্লি। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।